আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ক্লাসের টপিক হলো ভাষা আন্দোলন। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। চলো আমরা আজকে ক্লাস শুরু করি। তো আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো যে তমুদ্দিন মজলিস কত সালে প্রতিষ্ঠিত হয়। সেটা হবে 1947 সাল। আমরা অনেকেই জানি, যারা জানি না তারা আজকে জেনে নিলাম। তো তমুদ্দিন মজলিস নিয়ে আরও কিছু ইনফরমেশন আমাদের জানা লাগবে যে 1947 সালের 2রা সেপ্টেম্বর। কত তারিখে? 2রা সেপ্টেম্বর। ডেটটা অবশ্যই মনে রাখা লাগবে। এবং কার নেতৃত্বে? সেটা হলো অধ্যাপক আবুল কাসেম। অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে 1947 সালের 2রা সেপ্টেম্বর ঢাকায়, কোথায়? ঢাকায় তমুদ্দিন মজলিস নামে একটা কি হয়, সাংস্কৃতিক সংগঠন বা যেটাই বলো প্রতিষ্ঠিত হয়। এটি ছিল ভাষা আন্দোলনের প্রথম সাংস্কৃতিক সংগঠন। এটা মনে রাখা লাগবে। তো আমরা কিন্তু অনেক কিছু শিখলাম যে তমুদ্দিন মজলিস কত সালে প্রতিষ্ঠিত হয়, 1947 সালে। কত তারিখে? 2রা সেপ্টেম্বর। কার নেতৃত্বে? আবুল কাসেমের নেতৃত্বে। কোথায়? ঢাকায়। এবং ভাষা আন্দোলনের প্রথম সাংস্কৃতিক সংগঠন কি? সেটা হলো তমুদ্দিন মজলিস। তাহলে একটা প্রশ্ন থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন জানলাম, যেগুলো কি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্নে যাই। কি বলছে যে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং এটার অ্যান্সার হবে খ নাম্বার, 31 জানুয়ারি 1952 সাল। 31শে জানুয়ারি 1952 সাল। ঠিক আছে। এবং আম, আম, এই যে পরিষদ বা সর্বদলীয় রাষ্ট্রভাষা, সরি, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটার আহ্বায়ক কে ছিল? ঠিক আছে। বা যখন এটা গঠন করা হয় তখন আহ্বায়ক কে ছিল, বা কাকে আহ্বায়ক করে আসলে এটা গঠন করা হয়, সেটা মনে রাখা হলো কাজী গোলাম মাহবুব। ঠিক আছে। ঢাকার বার লাইব্রেরিতে বা বার লাইব্রেরি যে হল ছিল, সেখানে আসলে কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে এই পরিষদ গঠন করা হয়। ঠিক আছে। এবং এই পরিষদের সভাপতি ছিলেন হলো মাওলানা ভাসানী। ঠিক আছে, তৎকালীন সভাপতি। এগুলো মনে রাখা লাগবে যে আহ্বায়ক কে ছিল? গোলাম মাহবুব। সভাপতি কে ছিল? মাওলানা ভাসানী। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো মনে রাখা লাগবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নে কি বলছে যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং বারবার প্রশ্ন পরীক্ষাতে আসে, বারবার। ঠিক আছে। আম, এখানে আর একটা বিষয় আমাদের মনে রাখা লাগবে যে খাজা নাজিমুদ্দিন 1952 সালের প্রধানমন্ত্রী ছিলেন হলো খাজা নাজিমুদ্দিন। ঠিক আছে। আর যদি তখন আরেকটা প্রশ্ন রিলেটেড আসে যে তৎকালীন সময় বা 1952 সালে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সেটা হলো এই যে নুরুল আমিন। এই যে 1 নম্বর অপশনে নুরুল আমিন ছিল, তিনি ছিলেন কি? পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী। এটাও কিন্তু আসে পরীক্ষাতে, এটাও মনে রাখা লাগবে। আচ্ছা, 4 নম্বর প্রশ্নে কি বলছে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির বর্তমান সুরকার কে? এটা হবে হলো আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদ। খুবই ভুল করে মানুষজন। ঠিক আছে, খুবই ভুল করে। কারণ গানটির অনেকে আব্দুল লতিফ দাগাই দিয়েছে। কেন দাগাই দিয়েছে আমি বলি। এই যে গানটা ছিল, এই গানটার প্রথম সুরকার ছিল আব্দুল লতিফ। ঠিক আছে। প্রথম যে সুরটা ছিল, এই সুরটা আসলে বর্তমান যে সুর, এইরকম সুর ছিল না, অন্যরকম একটা সুর ছিল। সেই সুরকার ছিল হলো আব্দুল লতিফ। এবং পরবর্তীতে বর্তমানে আমরা যে সুরটা শুনি, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটা, এটার বর্তমানে প্রচলিত এই গানটার সুর হলো আলতাফ মাহমুদের দেয়া। ঠিক আছে, এটা আমাদের মনে রাখা লাগবে। তো যদি এখানে বলে প্রথম আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটার প্রথম সুরকারকে, সেটা কিন্তু আবার হবে আলতাফ মাহমুদ। এটা আমাদের মনে রাখা লাগবে। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর প্রশ্নে কি বলছে যে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম গণপরিষদে প্রস্তাব উত্থাপন করেন কে? এটা হবে কে? ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার অপশন, বারবার বিভিন্ন পরীক্ষাতে চলে আসে। এবং এটা কত তারিখে? 1948 সালে 23 ফেব্রুয়ারি। এটা মনে রাখা লাগবে। কোথায়? করাচিতে। তার মানে 1948 সালের 23শে ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত একটা পাকিস্তানের গণপরিষদের অধিবেশন ছিল। ঠিক আছে, সেখানে আসলে কে? ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার ঐতিহাসিক দাবি উত্থাপন করেন। ঠিক আছে। এবং ধীরেন্দ্রনাথ দত্তের বাসা কোথায় ছিল বা কোন এলাকা মানুষ ছিল? তিনি ছিলেন কুমিল্লা। এটা মনে রাখা লাগবে। ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর প্রশ্নে কি বলছে যে অমর একুশে ভাস্কর্যটি কোথায় অবস্থিত? এটা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলেই দেখবা একটা বিখ্যাত
ভাস্কর্য আছে হাতের বাম পাশে, সেটাই হলো অমর একুশে ভাস্কর্য। ঠিক আছে, ওকে। এবং এই ভাস্কর্যটা আসলে কে তৈরি করে এটা আমাদের জানা লাগবে, সেটা হলো শিল্পী জাহানারা পারভীন। ঠিক আছে, আম, এবং আচ্ছা, সেম রিলেটেড ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভাস্কর্য আছে, সেটার নাম হলো অপরাজেয় বাংলা, এটা মনে রেখো। ঠিক আছে, এটা কিন্তু আসতে পারে যে অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত, সেটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর যদি বলো অমর একুশে, সেটা কোথায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, আচ্ছা। তারপরে প্রশ্ন চলে যায় 7 নম্বর প্রশ্নে, কি বলছে যে 1952 সালের 21শে ফেব্রুয়ারির বাংলার কত তারিখ ও কত সন ছিল। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং বারবার দেখি যে রিপিট হয় প্রশ্নটা। এটা হবে 8 ফাল্গুন 1358। 8 ফাল্গুন 1358। ঠিক আছে, 8 ফাল্গুন 1358। দেখো একটা জিনিস, এখানে প্রথমেও 8 এবং শেষেও 8, প্রথমেও 8 এবং শেষেও 8, এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, এবং 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 আরেকটা প্রশ্ন আসে যে এই দিনটি কি বার ছিল। এই দিনটি ছিল বৃহস্পতিবার। ঠিক আছে, দিনটি কি বার ছিল, বৃহস্পতিবার। এবং আমি একটা কথা বলি, সেটা হলো তোমাকে যদি কখনো এই বিশেষ করে মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলন চলার সময় যে ডেটগুলা, এই ডেটগুলার কোনো একটার বার জিজ্ঞেস করে যে এই তারিখটা কি বার ছিল, অমুক তারিখটা কি বার ছিল, ধরো তোমার কমন পড়ে নাই, তখন তুমি বৃহস্পতিবার জায়গায় দিয়ে আসবা। ঠিক আছে, কেন জায়গায় দেবে ভাইয়া, কারণ ম্যাক্সিমাম দিনগুলা বা ম্যাক্সিমাম ডেটগুলাই ছিল বৃহস্পতিবারে। তুমি যদি জানো বা কমন পড়ে তাহলে তো হইলো আলহামদুলিল্লাহ, তুমি জানো যায় না জায়গায় দেবে, বা তোমার ধরো কমন পড়ে নাই কিন্তু তোমার দাগানো লাগবে, এরকম যদি সিচুয়েশন ফেস করো, তখন তুমি বৃহস্পতিবার জায়গায় দিয়ে আসবা। কারণ বৃহস্পতিবার হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ম্যাক্সিমাম ঐতিহাসিক দিনগুলা বা ডেটগুলাই ছিল বৃহস্পতিবার। ঠিক আছে, যেমন এই 1952 সালে 21শে ফেব্রুয়ারি ছিল কি, বৃহস্পতিবার। ঠিক আছে, এবং বাংলা ডেটটা কি ছিল, 1358 বঙ্গাব্দের 8ই ফাল্গুন, এটা মনে রাখা লাগবে। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন কি বলছে যে ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটার অ্যান্সার হলো 1999 সাল। ঠিক আছে, এবং কত তারিখে যদি বলে সেটা মনে রাখবা, 17ই নভেম্বর। 1999 সালে 17ই নভেম্বর কোথায়, প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর 30তম সাধারণ সম্মেলনে। এই যে 30তম সাধারণ সম্মেলন, এই কথাটাও মনে রাখা লাগবে। ঠিক আছে, তাহলে অনেকগুলো ইনফরমেশন জানলাম। 1999 সাল, কত তারিখ, 17ই নভেম্বর, কততম সাধারণ সম্মেলনে, 30তম সাধারণ সম্মেলন, ইউনেস্কোর 30তম সাধারণ সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। ঠিক আছে, এবং কত সাল থেকে এটা পুরা দেশে, পুরা পৃথিবীব্যাপী পালন করা হয়, 2000 সাল থেকে। যেহেতু 1999 সালে এটা ঘোষণা করা হয়, তার মানে কি তার পরের বছর থেকে পালন করা হবে, সেই জন্য 2000 সাল থেকে এটা পালন করা হয়। ঠিক আছে, এটা মনে রাখা লাগবে। 9 নম্বর প্রশ্নে কি বলছে যে কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতিকে, এটা হবে হামিদুর রহমান। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে, হামিদুর রহমান। ঠিক আছে, আচ্ছা। এখানে আরেকজনের নাম একটু মনে রাখবা, সেটা হলো নবেরা আহমেদ। ঠিক আছে, 1957 সালে আসলে হামিদুর রহমান এবং নবেরা আহমেদের নকশায় কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়। ঠিক আছে, তো দুইটা নামই মনে রাখো। এবং এর আগে 1952 সালে 23শে ফেব্রুয়ারি প্রথম যে শহীদ মিনার তৈরি করা হয়েছিল, তার স্থপতি ছিল পীর মুহাম্মদ, এটা মনে রাখো। যদি বলে যে প্রথম শহীদ মিনার কবে স্থাপন করা হয়, সেটা হলো 1952 সালে 23শে ফেব্রুয়ারি। প্রথম শহীদ মিনার স্থপতি কে ছিল, পীর মুহাম্মদ। ঠিক আছে, যদি বলে যে কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি কে, সেটা হলো হামিদুর রহমান। ঠিক আছে, এই সবগুলো তথ্য আসলে আমাদের মনে রাখা লাগবে। ওকে, তারপরে 10 নাম্বার প্রশ্নটা আসলে কি, যে কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা। এটা আমরা জানি, যারা জানি না জেনে নেই, সিয়েরা লিওন। যদিও এই তথ্যটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেকে বলে যে এটা সত্য, অনেকে বলে সত্য না, কিন্তু আমরা যেহেতু দেখতেছি এটা পরীক্ষায় আসছে অলরেডি, খাদ্য অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা নিয়োগ, এইসব ইম্পর্টেন্ট পরীক্ষাগুলোতে আসছে, কারণ আমাদের অবশ্যই পড়া লাগবে, পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, এবং এটা আসলে কত সাল থেকে পালন করে তারা, 2002 সাল থেকে। ঠিক আছে, 2002 সালে তৎকালীন যে প্রেসিডেন্ট ছিল সিয়েরা লিওনের, ঠিক আছে, তার নাম ছিল হলো আহমদ তেজান কাব্বা। ঠিক আছে, তিনি আসলে বাংলা তো আসলে তখন থেকে তো আসলে বাংলাদেশ সেনাবাহিনীরা মানে বিশ্বের শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে বিভিন্ন দেশে। ঠিক আছে, বিভিন্ন দেশের মিশনে কাজ করতেছে। তো সিয়েরা লিওনে যে বাংলাদেশের সেনাবাহিনী ছিল, তাদের মানে কাজ এতই ভালো লাগে যে তাদের সম্মানস্বরূপ আসলে বাংলাকে 2002 সালে তাদের দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।